এক বুজুর্গ এই রাত্র 12টা 1টা 2টা হবে এই টাইমে রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখেন কি একটা ড্রেনের পাশে, পচা পানি ড্রেনের পাশে এক যুবক পড়ে রয়েছে বেহুশ হইয়া, তার মুখ দিয়ে ফেনা ফেনা বের হইতেছে কি জিকির করতে করতে। কি জন্য? মদ বা ইয়াবা টিয়াবা কিছু সেবন করছে, মুখ দিয়ে ফেনা বের হইতেছে। মিয়া সাহেব কাকে বলে, আহলুল্লাহ কাকে বলে, ওলামা একরাম কাকে বলে, আলেমদের মানুষের প্রতি দরদ মায়া কতটুকু দেখেন। এক আল্লাহর ওলি এই দৃশ্য দেখা ওনার মন হু হু করে উঠছে। যে জুবান দিয়ে আল্লাহ বলা যায়, যে জুবান দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করা যায়, সেই মুখ দিয়ে ফেনা। তো মনে মনে বলে, আল্লাহ আমি কি করতে পারি, আমার যা সামর্থ্য আছে আমি করি, বাকিটা তোমার হাওয়ালা। এ মনে মনে বইলা এক বদনা পানি আইনা ওর মুখটা ধুয়ে দিছেন, মুখটা ধুয়ে দিছেন, আর মনে মনে বললেন, আল্লাহ আমার সামর্থ্য ছিল উপরটা ধোয়া, ভিতরটা তুমি ধুয়ে দিও। চলে গেছে। রাত্রে আল্লাহর ওলি ঘুমাইছেন, সকালবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে ফজরের নামাজের জন্য যখন মসজিদে গেছেন, এখন গিয়ে দেখেন সুবহানাল্লাহ মসজিদে জামাতের সাথে ওই যুবক নামাজ পড়তেছে। তো নামাজের শেষে আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হস্তে রব্বুন নাসির আবা জানে নাস, सबसे रबते आशनाई है तुझे, दिल में हर एक के रसाई है तुझे। মালিকের সঙ্গে যাদের বিনাতারের সম্পর্ক হয়ে যায়, জমিনে বৈশা রব্বুল আলামিনের সঙ্গে কানেকশন হয়, কথা হয়, তো আহলুল্লাহ আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। বলতেছি, আল্লাহ কি এই গাধাটারে দেখলাম মদ খাইয়া বেহুশ হইয়া পড়ে রয়েছে, মুখ দিয়ে ফেনা উঠে, এখন সে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, আর ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে তার ফজিলত কি? কেউ যদি ফজর আর ঈশার নামাজ জামাতের সাথে পড়ে, তো নবীজি বলেন বাশশিরিল মাশাইনা ফিজ জুলাম বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা, যে নাকি ফজর এবং ঈশায় অন্ধকারে হাইটা হাইটা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এমন ব্যক্তিকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের দিনের ঘন ঘন অন্ধকারে আল্লাহ পাক তার জন্য পরিপূর্ণ নূরের ব্যবস্থা করবে। এমন ফজিলত তোলা হয়ে যায়। দুই একজনের দেখতেছি মাথা নিচের দিকে, মাথার যদি কারো নিচের দিকে দিয়ে রাখতে হয় তো চলে যান মসজিদে কোরআন বসে মুরাকাবা করে। আমি কথা পরিষ্কার বলি, আমি কোনো রাগ ডাক করি না, তো মসজিদের কোনায় চলে যান মুরাকাবা করে। দিনই জলসায় বসলে তার একটা আদব আছে, সে আদব রক্ষা করতে হবে। সে আদব যে রক্ষা করতে পারবেন না দরকার নেই, আমার বেশি শ্রোতার দরকার নাই, কিন্তু যে কয়জন থাকবে সেই কয়জন শ্রোতা হতে হবে। হ্যাঁ, তো আবার একজন ঠিক, আমি ঠিক কইতে কইছি না, এমনি শোনেন, মনে মনে বলেন ঠিক। তো বলতেছিলাম, এবার ওই ওলি কইতে, আল্লাহ এ কি এলহাম হয়, এ আমার দোস্ত তুই আমার বান্দাটার উপর ধুয়ে দিছিস, আমি আল্লাহ তার ভিতরটা ধুয়ে দিছি। তো কেউ যদি উপর ঠিক করে, আল্লাহ ভিতর কি করে ঠিক করে দেয়। নামাজে কেউ দাঁড়ায় সমস্ত অঙ্গ কেবলামুখী, পায়ের 10 আঙ্গুল, নাক, সিনা, কপাল সব যখন কেবলামুখী হয়, আমি চাইলে দিও, হাঁটাচলা করো না। তো যখন কপাল, নাক, সিনা, পায়ের 10 আঙ্গুল সব যখন কেবলামুখী হয়, 2 চোখ সিজদার জায়গায় নিবন্ধিত, ওইখানে নিবন্ধ রাইখা কেউ যখন মসনুন তরিকায় নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বাঁধে, তার নামাজের বডি তৈরি হয়ে যায়, মসনুন তরিকার নামাজ হয়ে যায়, আল্লাহ পাক তার নামাজের মধ্যে খুশু পয়দা করে দেয়। তোমার কাম উপরটা ঠিক করা, ভিতর ঠিক করার মালিক কে? আল্লাহ। দিনই জলসারও একটা উপর আছে, একটা ভিতর আছে না? সুন্নাত মেরে পেশ, ওই দেখে এই যে একজন নিচের দিকে চেয়ে রয়েছে, এই মাঝামাঝি না, এটা শোভনীয় না। সুন্নত মেরে পেশ নজর কলব মে আল্লাহ। আমি কিন্তু প্রথমে মুদাররিস, পরে আমি বক্তা, আমি মাদ্রাসায় পড়াই, 21 বছর বয়স থেকে পড়াই। সুতরাং আমার থেকে বয়সে 7-8 বছরের বড় বড় ছাত্র আমি পড়াইছি, দাঁত মাত পড়ে গেছে, আপনাদের সিলেটেও আছে,
দাঁত পড়ে গেছে, চুল দাড়ি সব পাকা। আমার দাদা মনে হয় এইসব ছাত্রকে আমি পড়াইছি। তো মুদাররিস যেভাবে মুদাররিসি করে, আমি বয়ানে এসে ওইভাবে বয়ান করি। আমি কিন্তু নিচের দিকে চাইয়া চোখ বন্ধ করে বা উপরের দিকে চাইয়া হুমকি দিয়ে বয়ান করি না। বয়ান করি হলো যারা সামনে বসা তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। সে যদি ঠিকমতো না বোঝে, উল্টা পাল্টা করে, তাহলে আমি তারা সাইজ করে নিই, তাছাড়া কথা বলি না। এটা আমার অভ্যাস। এখন আপনারা রাগ হন, খুশি হন, আমার কিচ্ছু করার নেই। আগে আমি বলে দিছি, হারগুলের আরঙ্গ বুয়ে দে গারাস, এক একজনের এক এক তাল, যার যে তাল এটা যাই না শুই না। আমার আপনারা দাওয়াত দিচ্ছেন কেন? না দিছেন যখন, তা আমার নাচ নখরা সব বরদাস্ত করতে হবে না। হ্যাঁ, এই যে এখানে এক কালা হুজুর আছে, খালি নিচের দিকে তাকায়। আমি দেখছি কয়েকবারই দেখছি, খালি নিচের দিকে তাকায়। নিচের দিকে তাকানো যাবে না, নিজেরা ঠিক করতে হবে। তো বলতেছিলাম কি যেন, সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, বলে ফেলেন না একবার আল্লাহ। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। নবীজি থাকেন উপরে, আল্লাহ থাকেন ভিতরে। নবীজি থাকেন ভাইসা, আল্লাহ থাকেন লুকাইয়া। নবীজিরে লুকানো যায় না, আল্লাহকে দেখানো যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। দেখেন, মাথা দেখলে নবীজিরে দেখা যায়, মুখ দেখলে নবীজিরে দেখা যায়, বডির কাপড় চোপড় দেখলে নবীজিরে দেখা যায়, লুঙ্গি পরার ধরন দেখলে, প্যান্ট পরার ধরন দেখলে নবীজিরে দেখা যায়, হাঁটার ধরন দেখলে নবীজিরে দেখা যায়, শোয়ার ধরন দেখলে নবীজিরে দেখা যায়। কেউ যদি শুয়ে থাকে, শোয়াটা যদি কায়দা মতো হয়, তার শোয়ার মধ্যেও নবীজিকে দেখা যায়। নবীজি থাকেন ভাইসা, আল্লাহ থাকেন লুকাইয়া। আমাদের জিন্দেগির টার্গেট আল্লাহকে খোঁজা। ওদিকে মালিক বলে লা জামান ওয়ালা মাকান, আল্লাহর কোনো জামানা নাই, আল্লাহর কোনো মাকান নাই, আল্লাহর কোনো ঠিকানা নাই। কি মুশকিল, তোমার ঠিকানা নাই, আবার তোমারই খুঁজতে কম না। যার ঠিকানা আছে তারে না খোঁজা যায়, যার ঠিকানা নাই তারে কেমনে খোঁজা যায়? ঠিকানা যার নাই, আবার খুঁজতে হবে তাকেই। তাকে খুঁজে কেমনে পাবো? বাহ, কি চমৎকার! এদিকে তোমার ঠিকানা নাই, আবার খুঁজতে হবে তোমাকেই। মালিক বলেন, আমার তো ঠিকানা নাই, তোদের ঠিকানা দিয়ে দিলাম। তোদের ঠিকানা কি? আমার মাহবুবের কাছে চলে যা। যে আমার মাহবুবের কাছে যাবে, আমি আল্লাহ তার কাছে গিয়ে হাজির হয়ে যাব। আমার মাহবুবের কাছে যাও, আমি তার কাছে চলে যাব। ছোট্ট ছোট্ট জিনিস, বেশি বড় বড় না, ছোট্ট ছোট্ট জিনিস। তাই তো বলি, এই কবিতার এই লাইনটা বড় ব্যাপক। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, বলেন না আল্লাহ, বলে ফেলেন না। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। সুন্নতকে পাখির চোখ বানাও, সুন্নতকে পাখির চোখ বানাও। তুমি দেখবা সুন্নত উপরে নিয়ে আসবা, ভিতরে আইসা আল্লাহ হাজির হয়ে যাবেন। এই জন্যই সুন্নত হয় পেশে নজর কলবো মে আল্লাহ। সুন্নতকে তুমি তোমার টার্গেট বানাও। যে সুন্নতকে টার্গেট বানায়, সুন্নতকে আপনায়, আল্লাহ তার কাছে এসে যায়। দিনই জলসারও একটা সুন্নত আছে, সেই জন্যই তো হেদায়েত হয়, জন্যই তো কি রং ধরে না। বয়ান অনেক হয় তো রং ধরে না। কেন ধরে না? আমিও কানে হাত দিয়া হুঙ্কার দেই, শ্রোতারাও তাদের মতো করে শোনে, কিন্তু যে তরিকা শোনার, সেই তরিকায় শোনাও হয় না, সেই তরিকায় বলাও হয় না। সাধারণত ওই তরিকায় বলাও হয় না, ওই তরিকায় শোনাও হয় না। আমার নবীজি মিম্বরে বসতেন না, বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি জানতেন যে আমি কোথার থেকে কেমনে কেমনে আপনাদের সামনে আসছি, তা আপনারা বলতেন যে আপনি কথা না বলে চলে যান। আমি ছিলাম লালমনিরহাট, লালমনিরহাট থেকে আসছি সৈয়দপুর,
গত রাত্রে লালমনিরহাটে বয়ান করছি, 12টার সময় শেষ হয়েছে। এরপরে সেখান থেকে সৈয়দপুর আসছি, সৈয়দপুর থেকে সকাল 10:30টার প্লেনে চড়ছি, ঢাকায় আসছি। বাসায় যাইতে পারিনি, এয়ারপোর্টের পাশ দিয়েই ঘুরছি। 1:30টার ফ্লাইট, আবার সিলেট আসছি, হরিপুর গেছিলাম, ওখান থেকে আসছি, কোনো রেস্ট নেই। এদিকে 10-12 দিন যাবৎ জ্বর, ঠান্ডা, কাশি, এখন এই অবস্থা চলতেছে। এর মধ্যে দিয়ে আপনাদের সামনে আসছি। না আসলে তো যে পরিমাণ দোয়া দিবেন আপনারা, তা তো আল্লাহই ভালো জানে। তো ওই দোয়ার থেকে বাঁচার জন্য শুধু আইসে কি হয়েছে, হাজির হয়েছি। আসছি তো আসছি, কথা ছিল মাগরিব পড়ব, কিন্তু একটু দেরি হয়ে গেছে। বক্তা বয়ান করতেছে, এখন তো আর বলতে পারি না ওনারে নামাই আমারে দেন। বললাম যে ঈশান নামাজ পিছিয়ে দাও তোমরা, যুবকদেরকে বললাম। তারা তাদের জায়গার থেকে নড়ল না। ঈশান নামাজ টাইম মতো হইল, পুরো 1.5 ঘন্টার উপর টাইম আমি এখানে বসা। এতে মেজাজের উপরে খুব চাপ পড়ে। এরপরে হলো এখন আসছি আপনাদের সামনে কিছু কথা বলবো, সামনে আরও প্রোগ্রাম আছে, যাব। না গেলে ওখানেও তো দুয়ার বন্দোবস্ত হয়ে রয়েছে। মাঝে মাঝে হুমকি দেয় যে সিলেটে আসতে দেব না, কখনো হুমকি দেয় ময়মনসিংহ থেকে বয়কট। একবার সিলেটে ফেসবুকে দিয়ে দিল সিলেট থেকে বয়কট, কত বয়কট হলো এ পর্যন্ত। এই জন্য বড় মুশকিলে থাকি। তাই অল্প স্বল্প কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন মোটামুটি একটা রং দেখা যায় না। আমার নবীজি কথা বলতেন মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়া। আমরা তো সুন্দর সোফায় বসে কথা বলি, নবীজি কথা বলতেন মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়া। সহিহ বুখারী শরীফের হাদিস, যে এক মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলেন, আমার মনে চায় আপনার একটা মিম্বর বানাইয়া দিই। নবীজি বললেন, দাও। ইন্নালি গুলামান নাজ্জারা, আমি এখন হাদিস শুনাইতেছি, তাও বুখারী শরীফের হাদিস। এমনি যে কোনো সহিহ হাদিস যদি কোথাও আলোচনা হয়, তো ওই মজলিসের মধ্যে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আর যদি হয় সেটা বুখারী শরীফের হাদিস, যেই কিতাবকে নবীজি বলছেন আমার কিতাব। বুখারী শরীফকে নবীজি কি বলছেন? আমার কিতাব। সেই কিতাবের হাদিস বলতেছি। এবার চিন্তা করেন, রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়তেছে, এটা দেখছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, উনি দেখে বলছেন। তাও একটু ভালো করে সুবহানাল্লাহ কয় না এরা। এই যে কালা কোটলা নিচের দিকে চাই রয়েছে, কি দেখে আল্লাহ জানে, আল্লাহ জানে, আমি জানি না। চোখ এদিকেই রাখতে হবে, ঝোলাও যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই তো বলতেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে দেখে মনে হইতো আমরা মরা গাছ। তা আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত আলী সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? তো হযরত আলী বলতেছেন, নবীজির সামনে আমরা বসতাম, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ। আপনারা বলেন মরা গাছ কি নড়ে? হ্যাঁ, তো মরা গাছ যদি না নড়ে আপনারা নড়েন কেন? মাথা কেন নড়বে? মাথা স্থির থাকবে। হ্যাঁ, মাথা নড়বে কোন সময়? যখন জিকির করবো। মাথা নড়বে কোন সময়? যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবো। কোরআনে কারীমের তেলাওয়াত করলে এমনি ঝোলে। বলে কেন ঝোলে? ঝুলি না, আল্লাহর কালাম ঝুলা, সেটা ভিন্ন কথা, ওটা ভিন্ন কথা। কিন্তু বয়ান যখন শুনবো স্থির হয়ে কোনো রকম নড়াচড়া নাই। আর এক সাহাবী বলেন, কান্না আলা রুসিহিম আত-তায়র, মনে হইতো যেন মাথায় পাখি বসে রয়েছে। তা মাথায় পাখি বসে থাকলে কেউ নড়ে? এই জন্য উড়ে না যায়। আরে খালি কথা, উল্টা পাল্টা কথা মনে আসতেছে। মক্কা শরীফে মিসওয়াক কিনতেছিলাম হিলটন হোটেলের পাশে দাঁড়াই। তো মিসওয়াক কিনতে সময় শুক্রবারে আমার এখানে একটা প্রজাপতি এসে উড়ে পড়ল। তো মক্কা শরীফের প্রজাপতি বুকের মধ্যে যখন পড়ছে খুব খুশি লাগছে, মনে মনে কইতেছে উড়ে যেন না যায়। আমি আর নড়ি না, আল্লাহর কি খেলা। গোসল করতে গেছি, ওই পাঞ্জাবি আস্তে আস্তে খুলছি, এ বুজুর্গ ওড়ে নাই। গোসল করছি, গোসল করে মসজিদে গেছি, জুমা পড়তে তো প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে ওখানে, 2-2.5 ঘন্টা সময়। এতেও সে ওড়ে নাই, ঘিনে বসা। নামাজ কালাম শেষ করে ওই দিনই মদিনা শরীফ রওনা হয়েছি। তো মদিনা শরীফ রওনা হওয়ার পথে মাঝখানে একখানে চা খাইতে নামছি। ও তখন বুঝছে যে আমারে তো হেরেমের বাইরে নিয়ে যেতেছে, তখনও উড়ে গেছে। প্রায় 6-7 ঘন্টা আমার এখানে বসেছিল। তা আমি এত সতর্ক ছিলাম উড়ে যেন না যায়। তখন আমার মনে পড়ছে, কান্না আলা রুসিহিম আত-তায়র, সাহাবায়ে কেরামের মাথায় মনে হইতো পাখি বসা। পাখি বসা থাকলে যেমন সে সাবধান থাকে, উড়ে যেন না যায়, কি নবীজির সামনে বসে ওইরকম সাবধান থাকতেন।
কেউ নড়াচড়া করতেন না, স্থির হয়ে বসতেন, দিলের মুখ খুলে দিয়া মোবাইল ও টিভি, পানও চাবাই, চুনও খাই, চাও খাই, বাদামও বিক্রি হয় মাহফিলের মধ্যে, আবার ওদিকে ওয়াজও চলতে থাকে। এ হয় না। हम खुदा खाही व हम दुनिया दू ई ख्याल अस्तो मुहाल अस्तो जुनू खुदा राजी रहे शैतान भी नाराज ना हो। আল্লাহ রাজি থাকুক, শয়তান নারাজ না হোক, আল্লাহর এত ঠেকা পড়ছে পুরাপুরি। কেউ যখন দিলের মুখ খুলে দেয়, আল্লাহ কয় আচ্ছা তাহলে অল্প একটু তোরে দেব, অল্প একটু দেব। আল্লাহ বড় কারিম, দেয়, কিন্তু বান্দারে পুরাপুরি চায় না। তো আপনাদেরকে এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই যে হাদিস শুনাইতেছি, এতে খুশি লাগতেছে নাকি? রওজা পাক থেকে নূরের তাজাল্লি পড়তেছে, খুশি লাগতেছে? জিও জিও, 2-3 জনে বললো, বাকিরা কওয়া যায় না সবাই মিলে যে খুশি লাগতেছে? আচ্ছা ঠিক, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা মিম্বর বানাইয়া দিই। নবীজি বললেন দাও। ওই মহিলা, তার গোলামের নাম মাইমুন, ওই মাইমুনকে দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদে নববীতে সেট করে দিলেন। এবার দেখেন দ্বীনে ইসলামের হেদায়েতের মিম্বর, যে মিম্বরে দাঁড়াইয়া জামে মসজিদের খুতবা হয়, যে মিম্বরে বৈশা দ্বীনি জলসায় বয়ান হয়, যে মিম্বরে বৈশা তবলিগের মারকাজে বয়ান হয়, ওই বিশ্ব ইজতেমায় বয়ান হয়, যে মিম্বরে বৈশা মক্কা শরীফ মদিনা শরীফে বয়ান হয়, ওই হেদায়েতের মিম্বর আল্লাহ পাক এর নির্মাতা একজন নারীকে কবুল করছেন। আবার নারীরা কয় যে ইসলাম আমাদেরকে মর্যাদা দেয় নাই, তা আর কি মর্যাদা চাও? কি মর্যাদা চাও? ইসলামের নারী, মনে রেখেন যে কথাটা বলতেছি, ইসলামের নারী হয় কন্যা, নইলে বোন, নইলে কি আপনার স্ত্রী, আর না হয় কি মা। যদি কন্যা হয় তো পিতা কন্যার পবিত্রতার জন্য, তার সতীত্বের জন্য জীবন বাজি রাখে। যদি বোন হয় তো ভাই ওই বোনের জন্য জীবন বাজি রাখে। যদি স্ত্রী হয়, স্ত্রীর জন্য স্বামী পারে না, হেন কোনো কাজ নাই। আর যদি মা হয় তো আল্লাহ কয় মার কদমের নিচে আমি আল্লাহ জান্নাত বিছিয়ে দিলাম। কেমন ইজ্জত দিচ্ছে আল্লাহ তাআলা নারীদেরকে, হ্যাঁ? আর সেখানে কয় কি ইসলামে বলে নারীদেরকে পিছিয়ে রাখছে। রাবেয়া বসরিয়ারে ওনার এক শাগরেদ কয়, ও মা কি আপনারা তো সব, আপনি তো বড় বুজুর্গ ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে থেকে একজনও নবী হয় নাই। রাবেয়া বসরিয়ারে কয় সব পুরুষ। তো মা কইলেন আচ্ছা বাবা ঠিক আছে, তুই আমারে বল নবীরা কার পেটে হয়েছে? রাবেয়া বসরিয়া সাথে সাথে বললেন আচ্ছা তুই আমারে বল বাবা নবী কাদের পেটে হয়েছে? মাতা তো ঠিকই আপনাদের পেটে হয়েছে, তো মারা আর কি চায়? মারা নবীদেরকে কি রাখছে? গর্বের ধারণ করছে। তো সুতরাং নবীর মা হয়েছে। আমার নবীজি এক মহিলা আসছে, নিজের চাদর বিছিয়ে দিয়ে দাঁড়াই গেছে, মহিলারে বসাইছেন, আদবের সাথে পাশে বসে রয়েছেন, লম্বা টাইম গল্প সল্প কইরা। কোনো সাহাবীর হিম্মত হইতো না। এক বর্ণনায় পাওয়া যায় যে সাহাবা একরাম পুরো 23 বছরের মধ্যে নবীজিকে মাত্র 14টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন করছে? সঠিক বেঠিক আল্লাহ ভালো জানে। খুব কম প্রশ্ন করতেন সাহাবীরা, ভীত সন্ত্রস্ত থাকতেন নবীজিকে দেখা, প্রশ্ন খুব কম করতেন। তো নবীজি লম্বা টাইম গল্প সল্প করছেন। আমরা তো করতাম যে কি হুজুর কার সাথে কথা কন, হ্যাঁ? উনি কারোর সাথে কথা, কি বুড়ো হুজুর মিয়া সাহেব কার সাথে কথা কন? নবীজিকে কেউ জিজ্ঞেস করবে এই কথা যে কার সাথে কথা বলেন, এই হিম্মত কারো ছিল? নবীজি কথাবার্তা বলে বিদায় করছেন। যত দূর দেখা যায় নবীজি দাঁড়াই রয়েছেন। এরপর সবাইকে ইয়া রাসূলুল্লাহ কে? আমার দুধ মা হালিমা সাদিয়া, দুধ মা হালিমা সাদিয়া মা। নবীজি বলেন আজ যদি আমার মা জিন্দা থাকতো তা আমি দেখাই দিতাম মার খেদমত কেমনে করতে হয়। কেমনে দেখাইতেন? আমি নামাজের ইমামত করতে থাকতাম, আর ওদিকে ডাক আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার মা ডাক দিতেন, তা আমি মালিককে বলতাম মালিক আমি নামাজটা পরে পড়ি, আগে মার খেদমত করে আসি। তো মার খেদমত কেমনে করতে হয় দেখাই দিতাম। কি ইজ্জত ওয়ালা মা! আল্লাহ পাক কত ইজ্জত দিছে। জুরাইজ ইবাদতখানে ইবাদত করতেছে, বুখারী শরীফ মুসলিম শরীফের সহিহ হাদিস, ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। মা এসে ডাক দিছে জুরাইজ, নামাজের মধ্যে কয় আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ মা ওদিকে নামাজ কি করি, নামাজটা শেষ করে নেই।
মা আবার ডাক দিছে, জুরায়েজ। আল্লাহ কি করি, আচ্ছা নামাজটা পড়ে নি, শেষ করে নি। তৃতীয়বার ডাক দিছে, জুরায়েজ। তো বলে কি আল্লাহ নামাজটা শেষ করে নি, পরে কথা বলবো না। মা এবার বলে কি, আল্লাহুম্মা লা তুমিথু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। আল্লাহ, জুরায়েজের তুমি বেশ্যের চেহারা না দেখাইয়া মউত দিও না। কপাল ভালো জুরায়েজের, যদি মা বলতো যে আল্লাহ তুমি জুরায়েজকে বেশ্যেদের সঙ্গে জিনা না করাইয়া মউত দিও না, তাহলে তাই করা লাগতো। কিন্তু শুধু এতটুকু বলছে, আল্লাহ পাকের মেহেরবানি জুরায়েজের উপর, যে মা বলছে আল্লাহ আল্লাহুম্মা লা তুমিথু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত, বেশ্যেদের চেহারা না দেখাইয়া মউত দিও না। এই দোয়া করে মা চলে গেছে। কিছুদিন পরে এক বেশ্যের পেটে বাচ্চা হয়েছে। তো ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, মানুষ জিজ্ঞেস করে কার, ওই যে ইবাদতখানা ইবাদত করে যে বুজুর্গ তার। তো মানুষ গিয়ে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে। ঠিক আমার বরাবর এক বুড়া নিচের দিকে চাই রয়েছে, মাথা ঝুলায়। এই যে দেখেন, দেখছেন, এই যে আমি যদি না দেখি লুকাইয়া নিচে করেন মাথা, কিন্তু আমার দেখার জায়গায় নিচে করেন কেন? আমি দেখলে কিন্তু মাথা সোজা করে ছাড়বো, কথা বুঝছেন? তো চতুর্দিক থেকে পাথর মারা শুরু হয়েছে। আল্লাহর অলি সারাক্ষণ নামাজ কালাম পড়তেন। তো উনি দরজা খুলে, কিরে তোরা পাথর মারিস কেন? তো চেহারার মধ্যে যে নূর, ওই নূরের কারণে সব পাথর মারা বন্ধ করে দিছে। পাথর মারা বন্ধ করে দিছে। তো বলতেছে, কিরে পাথর মারিস কেন? হ্যাঁ, আপনি খালি নামাজ নামাজ করেন, বুজুর্গি দেখান। ওই বেশ্যের পোলা বলে আপনার। কে কইল? বেশ্যে কইল। চল, নামছেন। এখন বেশ্যের চেহারা দেখা লাগতেছে। আগে তো জীবনে বেশ্যের চেহারা দেখেন নাই। ওই যে মা বদ্ধ করছে, বেশ্যের চেহারা দেখা লাগতেছে। গেছে গিয়ে বেশ্যের কোলে বাচ্চা, বেশ্যেরে দেখলেন, মার দোয়া তো কবুল হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এখন ওই বাচ্চারে বলতেছে, বাচ্চার মাথায় হাত দিয়া এই বাক্য, ইয়া বাবুস, ও বাবু। এই জন্য আমি মাঝে মাঝে বলি বাবু শব্দটা হাদিসে আছে, যে আমরা যে ছেলেমেয়েদেরকে বাবু বলি, এটা হাদিসে আছে। উনি তখন বললেন, ইয়া বাবুস, এ বাবু। মান আবু কা, তোর বাপকে? ওই দুধের বাচ্চা। বলে কি, আমার আব্বা হলো ওই বকরির রাখাল। তো আল্লাহ পাক জুরায়েজকে মুক্ত করছে, কিন্তু বেশ্যেদের চেহারা দেখাই এসেছে। কেন? ওই যে মার বদুয়া, মার মা। তো বলতেছিলাম, কথা মেলা দূর চলে গেছে। কি কইতেছি, নারীর মর্যাদা এটা বলতেছিলাম। তো বলতেছিলাম, এবার ওই মহিলা তার গোলাম মাইমুনকে দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদে এনে সেট করে দিছে। নবীজি মিম্বরে বসছেন, আমি তো বসছি, আর বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অমক তমক কতগুলো পাম দেয় না, পাম দিয়ে কই কি এবার তিনি বয়ান করবেন না, সুললিত কণ্ঠস্বর, আরো কত শব্দ কয় সুবহানাল্লাহ। এদিকে গলা হলো ভাঙ্গা, ওদিকে আবার কই কি সুমধুর কণ্ঠস্বর। এ না করে তো মানুষ শুনবে না। এক ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। তো নবীজি বয়ান করতেন, মিম্বরে বসছেন। কখন বয়ান করতেন মনে রেখেন, যা বলতেছি। ট্রেন চলে, দেখছেন ট্রেন? ট্রেন কিন্তু বিশাল ট্রেন, দাঁড়াই থাকে, নড়ে না। কখন নড়ে? একটা আওয়াজ হয়, আমি তো দিতে পারলাম না, আপনারা তো শুনছেন না? একটা আওয়াজ হয়, আওয়াজ হওয়া মানেই এখন ট্রেন কি নড়বে। আমার নবীজি মিম্বরে বসে থাকতেন, কোনো কথা নাই, কিচ্ছু নাই, নিচের দিকে মুখ পাশাঙ্গুলের সঙ্গে এমন লাগানো, কোলের মধ্যে হাত, এমন করে বসে থাকতেন। ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গ উঠাইতেন, কোনো দিনও না। সাহাবীদের দিকে পা লম্বা করতেন, কোনো দিনও না। দুই পা গুটাইয়ে রাখতেন, কোলের মধ্যে হাত রাখতেন, হ্যাঁ, হাতলে হাত রাখতেন, দুই কোলের মধ্যে এই দুই হাত রাখতেন। আর মাঝে মাঝে এমন করতেন। এটা নবীজির কি ছিল? অভ্যাস ছিল, মাঝে মাঝে এমন করতেন। তো কথা বলতেন কখন? সিগন্যাল আসতো উপর থেকে, দোস্ত বলো, তখন বলা শুরু করতেন। যখন বলা শুরু করতেন, তখন মালিক বলতো কি, আরে কথা বলতেছে, ঠোঁট নড়তেছে, দোস্তের কথা বলতেছি আমি, আল্লাহ। ঠোঁট নড়তেছে তার, কথা বলি আমি, আল্লাহ পাক বলতেছেন। তো নবীজি বসে আছেন মিম্বরে, কথা বলবেন, কথা এখনো শুরু করেন নাই। এমন সময় সবাই শুনতে পাইতেছে মসজিদের মধ্যে কান্না। কে কান্দে, একজন আর একজনের দিকে তাকায়, কেউ কান্দে না। এবার লক্ষ্য করে দেখে যে মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে, তার থেকে কান্নার আওয়াজ বের হয়।
এ সুবহানাল্লাহ বুঝি এমন হয়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ তো যদি কবুল হয়ে যায়, হাদিসে আসছে মিজান যে আমলনামা মাপার পাল্লা, অনেকে কয় মিজানের পাল্লা, এটা মিছা কথা। মিজান মানে কি? পাল্লা। মিজান মানে কি? পাল্লা। মিজানের পাল্লা, মিজানের আবার পাল্লা হয় কেমনি? ওই যেমন শবে বরাতের রাত, শবে বরাত মানেই তো বরাতের রাত, আবার কি শবে বরাতের কি রাত? আবে জমজম কুয়ার পানি, আবে জমজম মানে তো জমজমের পানি, আবার কি আবে জমজম কুয়ার পানি। আবে জমজম কুয়ার পানি কেমনি হয়? আব মানেই তো পানি। যাই হোক, তো মিজান, মিজানের অর্ধেকটা সুবহানাল্লাহ একবার যদি কবুল হয়ে যায় তো মিজানের অর্ধেক ভইরা যায়। ওই মিজান আবার কত বড়? 7 আসমান 7 জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে ওই মিজানে অর্ধেকের মধ্যে রাখলে সামান্য একটু কোনা পড়বে। এত বড় কি মিজান! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, ওইগুলো কইতে গেলে তো আর এক জগৎ, যাব না সেদিক। তো বলতেছিলাম সুযোগ মিলে গেলে একটু সুবহানাল্লাহ কি বল। আবার যদ্দূর যায় এদ্দূর গাছপালা, তরুলতা, পাকপাখালি, জীবজন্তু, কীটপতঙ্গ, ধূলিকণা যা কিছু আছে সমস্ত মখলুক সুরে সুর মিলায়, তালে তাল মিলায়, ওদের যে সওয়াব আল্লাহ পাক আপনারা যারা জিকির করবেন তাদের আমল নামায় দান করে দিবেন। সুতরাং লাভই লাভ, ক্ষতির কোনো কি নেই, সুযোগই নেই, কোনো আশঙ্কাই নেই। তো এবার মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে আর কান্দে। নবীজি নামছেন। আমার নবীজি শুধু কি সাহাবীদের রসুল ছিলেন? শুধু ফেরেশতাদের রসুল ছিলেন? কুল মখলুকাতের রসুল। জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি ওয়াহা তক হ্যায় রিসালাত মুস্তফা কি। রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। সালামের আওয়াজ আসে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ আসে, নবীজি বলতেছেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আবু বকর ওমর দুজন ডাইনে বামে তাকায়, কে দিল সালাম, কে দিল সালাম? কোনো মানুষজন কিছুই নাই। আবু বকর ওমর ডাইনে বামে তাকায়, দুইজন নবীজির শ্বশুর। তো নবীজি বলতেছেন, কি শ্বশুর মিয়ারা? আল্লাহ জানে শ্বশুর মিয়া বলছেন কিনা, আমি এমনি বললাম আর কি। আবু বকর শ্বশুর নবীজির থেকে বয়সে 2 বছরের ছোট। ওমরও নবীজির শ্বশুর নবীজির থেকে বয়সে বেশি না, 12 বছরের ছোট। কয় বছরের ছোট? 12 বছরের ছোট। এই 12 বছরের ছোট যে ওমর, ইনিও নবীজির শ্বশুর। 2 বছরের ছোট আবু বকর, উনিও নবীজির শ্বশুর। এই 2 শ্বশুর মিয়ার সাথে আবার 2 জন নবীজির বন্ধু। বন্ধু, এমন বন্ধুর বন্ধু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন বন্ধুর বন্ধু যে নবীজি কোথাও হাইটে যাইতেছেন, এর মধ্যে হরিণে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি বলতেছেন, আমানতু বিহি আনা ও আবু বকর ওয়া ওমর। ঈমান আনলাম ওর উপরে আমি আর আবু বকর ওমর। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ওমর তো নাই। কারণ না থাকলো আমি যখন ঈমান আনছি ওদের ঈমানের উপর আমার বিশ্বাস আছে, ওরা না থাকলে ওদের কথা আমি বলতে পারি। এমন বন্ধু নবীজির আবু বকর ওমর। একদিন মিম্বর থেকে উঠছেন, আবু বকর ওমর সামনে বসা। নবীজি উঠেই কপ করে আবু বকরের হাত ধরছেন ডাইন হাত দিয়া, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া। 3 জন পাশাপাশি দাঁড়াইছেন। বলেন, কিরে আমাদেরকে কেমন দেখা যায়? আমি আপনাদেরকে বলি, আর যদি কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস না, পাকিস্তানের মৌলানা ফজলুর রহমান, দেখছেন ওনার চেহারা কোনো সময় আপনারা দেখেন, ইউটিউবে দেখেন, কি চমৎকার চেহারা, কি চমৎকার চেহারা, কি চমৎকার পাগড়ি, এই নুরানি চেহারা, পাকা দাড়ি। তো আব্দুর রহমান সুদাইস, তার দাড়ি তো পাকবেই না কোনোদিনও, কেমনে যেন কাঁচা রয়েই গেছে, আল্লাহ জানে, যে কোনো কায়দায় হোক, বয়স তো হয়ে গেছে অনেক। তো আব্দুর রহমান সুদাইস, এরপরে মৌলানা ফজলুর রহমান, আমাদের বাংলাদেশের কথার কথা ধরেন বর্তমানে শীর্ষ মুরব্বী আছেন মৌলানা মাহমুদুল হাসান সাহেব। এই 3 বুড়া যদি পাশাপাশি দাঁড়ায় না, আর আমাদের ছেলেপেলেরা, যুবক ছেলেপেলেরা দেখে করে, এই ছবি কি আর বাদ দেওয়া যায়নি? হ্যাঁ, এই ছবি বাদ দেওয়া যায়নি, ক্লিক ক্লিক করতেই থাকবে। যাদের মধ্যে নায়ক নায়িকার লোভ নাই, আলেমুল আমার লোভ আছে, তাদের কথা বলতেছি, তাদের কথা বলতেছি। ও ক্লিক ক্লিক করতেই থাকবে। সেখানে দাঁড়াইছেন কে? নবীজি। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, 3 জন দাঁড়াইছেন। চেহারাগুলো কেমন? নবীজির চেহারা দেখলে সাহাবীরা বলতেন যে চেহারা দেখলে মনে হয় যেন আসমানের পূর্ণিমার চাঁদ আসমানে নাই, জমিনেই বুঝে নেমে আইছে। এটা হলো নবীজির চেহারা। আবু বকরের চেহারা কেমন? বলে আবু বকরের সামনে দাঁড়াইলে আবু বকরের মধ্যে নবীজি নিজেরই দেখতে পাইতেন, যে আবু বকরের মধ্যে কারা দেখা যায়? নিজেরই দেখা যায়। আকছে নবী। ওমরকে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো।
ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, মাঝখানে নবীজি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 3 সত্তা পাশাপাশি দাঁড়ানো, 3 জন দাঁড়ানো। তো নবীজি দাঁড়িয়ে বলতেছেন, কিরে সাহাবীদেরকে বলো তো আমাদেরকে কেমন দেখা যায়? সাহাবীরা তাকাইয়া হা করে চাইয়া রইছে আর বলে কি, ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাযাল মনজার, কি অপরূপ দৃশ্য, বর্ণনা করার ভাষা জানা নাই। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে 2 বন্ধুর 2 হাত হাতে নিয়া হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হব, আল্লাহর সামনে গিয়ে হাজির হব। মেরে মোহতারাম ভাইও, কথা মেলা দূর চলে গেছে। তো বলতে চাচ্ছিলাম কি, যে নবীজি নামছেন, খেজুর গাছ নড়ে উঠছে, কুল মখলুকাতের রাসূল। ও আবু বকর ওমর সঙ্গে ডাইনে বামে তাকাইতেছেন, কে সালাম দিল, কে সালাম দিল? নবীজি বলেন, কি তোমরা তালাশ করতেছো সালাম কে দিল? তাই জি ইয়া রাসূলুল্লাহ। মানুষ তো পাবা না, মানুষ তো নাই। কে সালাম দিল? ওই পাথরের দিকে তাকাও। পাথরের দিকে তাকাইছে। এবার নবীজি বলতেছেন, নবীজির বাক্য শোনেন, হাদা হাজারুন ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু ফাইদা লাকিতুহু ইউসাল্লিমু আলাইয়া ওয়া আনা উসাল্লিমু আলাইহি। এই পাথরটা আমারে চেনে, আমি ওরে চিনি, আমাদের দুইজনের মধ্যে খুব খাতির। যখন দেখা হয় ও আমারে সালাম দেয়, আমি ওর সালামের জবাব দিই। পাথর, পাথরের রসুল, পাথরের রসুল। সাহাবীরা দাঁড়ায় রয়েছেন, এর মধ্যে উট একটা বাধা, উট এমন এমন করতেছে, করতেছে। তো উটের মাথা নাড়ানো, নবীজি কাছে গেছেন, কান নিচে করছেন, চুপচাপ শুনতেছেন। আহা, অভিযোগ করবো কোথায়? সে মালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। অভিযোগ করার আর তো কোনো জায়গা নাই। আপনার কাছে না করলে কোথায় করব অভিযোগ? আমি জানি আমার অধিকার আদায় করে আপনি দিতে পারেন, আর কেউ আমার অধিকার আদায় করে দিতে পারে না। উট ওইটা জানে। তো নবীজি নিচে হয়েছেন, ওর কথা শুনলেন। সাহাবীরা কেউ কিছু বোঝে না। আমি আনে আশিক ও মাশুকুর মুজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। উটের সাথে নবীজির কি কথা হয় কেউ বোঝে না। নবীজি কথাবার্তা, এই উটের মালিক কোথায় রে? মালিক বলে, এই যে আমি ইয়া রাসূলুল্লাহ। এই তুমি ওর সাধ্যের অতিরিক্ত বোঝা ওর উপরে কেন দাও? তুমি ওর সাধ্যের অতিরিক্ত বোঝা কেন দাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার কাছে নালিশ করছে, আর দিও না, আর দিব না, আর দিব না। কুল মখলুকাতের রাসূল। তো মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে আর কান্দে। নবীজি মিম্বর থেকে নামছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ, তিরমিজি সহ বিভিন্ন কিতাবে হাদিস আসছে, যে হাদিস আমি এখন শুনাইতেছি বিভিন্ন কিতাবে। নবীজি নামছেন, নামে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। না, বাকিরা আগামীকাল নাস্তা খেয়েছে সুবহানাল্লাহ কবে, আজকে বলবে না। খেজুর গাছকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছেন, আর কাঁদিস না। বাপ যেমন ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দেয়, থাক সোনামণি, আর কাঁদিস না, আর কাঁদিস না। নবীজি খেজুর গাছকে বলতেছেন, আর কেঁদো না, আর কেঁদো না। হায় রে তামাশা! সাহাবীরা দেখতেছে, নবীজি বলছে, আর কেঁদো না, আর কেঁদো না। তো ও এমন করতেছে, এটি সাহাবীরা শুনতেছেন, এমন করতেছে। কান্না থামাইতে গেলে যেমন ধীরে ধীরে কান্না থামে, ওরকম ধীরে 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 কান্না থামছে। কান্না থামার পরে নবীজি বলতেছেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি দোয়া করে দেই, সারা বছর তোমার মাথায় ফল থাকবে। তো খেজুর গাছ বলে, আমি তা দিয়ে কি করব? আমি আপনার বদন মুবারকের সোয়া পাইতাম, সোয়ার থেকে বঞ্চিত হইয়া এই ফল পাই আমার কি হবে? তুমি কি চাও? কি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন বসবেন না? কিয়ামতের দিন বসবেন না? কাহে বসবো? আজ তো আমার সাইডে দিলেন, ওয়াদা করেন কিয়ামতের দিন আমার মেম্বার বানাবেন। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার কিয়ামতের দিন মেম্বার বানাবো। এই ওয়াদা দিয়া খেজুর গাছকে শান্ত কইরা এরপরে চিহ্ন রেখে দিলেন, ক্রন্দনকারিণী পিলার। এখনো লেখা উস্তুয়ানা হান্নানা, এখনো লেখা হান্নানা মানে ক্রন্দনকারিণী। এই ক্রন্দনকারিণী পিলার আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মনে হয় জান্নাতেও যাবে, বলা যায় না, এটা কোনো হাদিসে পাই নেই। মনে হয় কি জান, তখন নবীজির বদন মুবারকের সোয়া পাইছে, হ্যাঁ সোয়া পাইছে। আসহাবে কাহফের কুত্তা যদি জান্নাতে যায়, না আসহাবে কাহফের কুত্তা কি জান্নাতে যাবে? আল্লাহর ওলিদেরকে পাহারা দিছে, সে জান্নাতে যায়।
আর নবীজির ছোঁয়া পাইছে ও তাই কোথায় যাবে? এটা আমার মনের কথা, এমনি বলছি। এটা কোনো কোরআন হাদিসের দলিল নিয়ে আবার অন্যখানে গিয়ে গুতা লাগাইয়েন না, গেঞ্জাম লাগাই দিয়েন না যে ইয়াহিয়া মাহমুদ কইছে ওইটা জান্নাতে যাবে। এটা বলছি আমার ভিতর থেকে হঠাৎ আসছে, কথাটা বলে ফেলছি। আর কোনোদিন বলিনি, আজই প্রথম বললাম, আজই প্রথম বললাম। হয়তো জান্নাতেও যাইতে পারে, বলা যায় না। যাই হোক, খেজুর গাছকে শান্ত করে নবীজি এসে মিম্বরে বসছেন। মিম্বরে বসে কি করতেন, এই কথাটাই শেষ কথা বলছিলাম। মনে চাইছিল মাত্র 15-20 মিনিট বলবো। দেখেন কতটুকু হয়েছে, আপনারা দেখেন টাইম, আমি দেখবো না, আপনারা দেখেন। তো হ্যাঁ, তো নবীজি মিম্বরে বসে কি করতেন? ওই যে এক বুড়া সাদা রুমাল, ঘুমাইতেই আছে, ঘুমাইতেই আছে, ঘুমাইতেই আছে। যে শুনতে চায় তারা ঘুম আসে, যে বুঝতে চায় তার ঘুম আসে, ঘুম আসে তার যে সাইডে দেয় নিজের দিছি সাইডে আল্লাহর নামে। হ্যাঁ, থাকলে থাকলাম, না থাকলে গেলাম, এটা কোনো কথা হইল? হ্যাঁ, আমি কিছু শুনতে আসছি, বুঝতে আসছি, এই চিন্তা যার মাথায় থাকে ওর ঘুম কেমনে আসবে? ঘুমায় সে যার মন ঘুমায়, যার মন সজাগ তার চোখও সজাগ। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। তো বলতেছিলাম নবীজি মিম্বরে বসে কি করতেন, এক হাদিস শুনেই আপনাদেরকে। একবার সূরা নাজম নাজিল হইল। সূরা নাজম 27 পারার 5ম পৃষ্ঠা, খুলে একটু পড়েন। 27 পারার 5ম পৃষ্ঠার থেকে শুরু সূরা নাজম। আমি 2-4 আয়াত শুনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কার কার ওযু আছে হাত উঁচু করে? কার ওযু নাই তার হাত উঁচু করাবো না, যার যার ওযু আছে হাত উঁচু করে। আচ্ছা, নামান, হাত নামান। সুসংবাদ দিতেছি, যাদের ওযু নাই তারা পাইতেছে 10 নেকি, আর যাদের ওযু আছে তারা পাইতেছে এক একজন এক এক করে 25 নেকি। যেরকম না, সুবহানাল্লাহ। আচ্ছা, যে পড়লাম যে কয়েক আয়াত পড়ে ফেলাম। প্রত্যেক আয়াতের শেষে দেখেন খাড়া জবর, কি চমৎকার আমার আল্লাহর কালাম দেখছেন। একটা না অনেক আয়াত শেষে কি খাড়া জবর, হাওয়া গাওয়া না, ইউহা কুয়া ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। খাড়া জবর, খাড়া জবর, খাড়া জবর। আল্লাহ কয় দেখ আমার কবিতা কি চমৎকার। আল্লাহ পাকের কবিতা কত চমৎকার। চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বেখা। আল্লাহর কালাম পড়ো পড়ো, এমন কালামের কালাম যে কালাম মাওলা নিজে পড়ে। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক নিজে তার কালামের তিলাওয়াত শুরু করে দিয়েছেন। কালামের কালাম আল্লাহ পাক নিজে তিলাওয়াত করেছেন, নবীজিরে তিলাওয়াতে লাগাইছেন, উম্মতকে তিলাওয়াতে লাগাইছেন, এবং নবীজিরে ডাক দিয়েছেন, দোস্ত ওঠো তো, দাঁড়াই একটু পড়ো, আমি শুনি। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। যখন কেউ পড়া শুরু করে তো মনে মনে বলতে হয়, রব্বুল আলামিন বলতেছেন বান্দা তুই কেমন পড়িস একটু পড়, আমি আল্লাহ মনোযোগ দিয়ে শুনতেছি। এমন কালামের কালাম, এমন কালামের কালাম। তো আমি কয়েক আয়াত পড়লাম, এই জন্য পড়লাম। আমিও সব পাইলাম, আপনারাও সব পাইলেন। আমল নামায় তো অক্ষরে অক্ষরে কারো 10 নেকি, কারো 25 নেকি। ইখলাস যদি থাইকা যায় অন্তরে, যদি ইখলাস যদি উচ্চাঙ্গের হয়, হয়তো এক এক অক্ষরে আল্লাহ পাক কয়েক হাজার কোটি সব তার আমল নামায় দান করে দিবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আমরা দিলে না কমে যায়, আমরা টাকা দিলে কি কমে যায়? পয়সা 10 টাকার নোট 20 টাকার নোট দিই, 500 টাকা দিই না কেন? দিলে কমে যায়। আর আল্লাহর খাজানা কি কমে না? কমে না। আল্লাহর খাজানা কি কমে না? এই জন্য আল্লাহ দিতে কি সমস্যা? আল্লাহ দিতে কোনো সমস্যা নেই। তো বলতেছিলাম এই সূরা নাজম নাজিল হয়েছে। যখন নাজিল হইতো আমার দিকে দেখেন, নবীজি এমনে থাকতেন, মাথা নিচে হয়ে যেত, কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম, চেহারা দিয়ে বিন্দু বিন্দু ঘাম, আর অন্যরকম হয়ে যেতেন। সাহাবীরা চাদর দিয়ে নবীজিরে ঢেকে দিত। নবীজি কতক্ষণ বসে থাকতেন চুপচাপ। ধীরে ধীরে অবস্থা কাটত, আস্তে আস্তে নবীজি সোজা হইতেন। যখন সোজা হইতেন সাহাবীরা বুঝতেন যে এবার ওহী নাজিল কমপ্লিট, তখন চাদর সরাইতেন। চাদর সরানোর পরে নবীজি চোখ বন্ধই থাকতো। চোখ বন্ধ থাকা অবস্থায় 2 আঙ্গুল দিয়ে এরকম ভাবে বিন্দু বিন্দু ঘাম মুছতেন। মুছতে মুছতে একটা মুচকি হাসি দিতেন।
মুচকি হাসি দিতেন কি জন্য? ওই চোখ বন্ধ করে দেখতেন যে যে আয়াতগুলো নাজিল হয়েছে আল্লাহ পাক আয়াতগুলো নবীজির কলবে আত্মারে একদম জলজল করে দিয়েছেন, খোদাই করে দিয়েছেন। ওরা দেখতেন, দেখেই এরপরে ডাক দিতেন, এই তোরা কই রে, জলদি আয়। সাহাবীদেরকে ডাক দিতেন, কোথায় তোমরা, জলদি আসো। সাহাবীরা দৌড়ে আসতো। তখন নবীজি একটা বাক্য বলতেন, ওই বাক্যটা বলার জন্য এত লম্বা কথা শুনেলাম। কি বলতেন? খুজু আন্নি রুতবা, নেও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই মাত্র মালিকের কাছ থেকে নূর আসছে আমার সিনায়, এই সিনার থেকে এখন নূর তোমাদেরকে দিব, নেও। সাহাবীরা চলে আসছে, খুজু আন্নি রুতবা, নেও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই জন্য সাহাবীরা একজন যদি এক পাল্লায় উঠানো হয়, আর আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, সুরাই, এরপরে হাসান বসরি, সাঈদ ইবনে মুসাইয়াব, এইরকম ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ সমস্ত পীর বুজুর্গ সব যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজি সাধারণ একজন সাহাবী, কোনো সাধারণ নাই, সব অসাধারণ। এজন্য সাধারণ কোন সাহাবী, এই সাধারণ বলাটাও কি অন্যায়, আল্লাহ মাফ করে দিও। নবীজির কোন একজন সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কসম ওই একজন সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। কেন কেন কেন? কারণ নবীজির সিনার থেকে ডাইরেক্ট নূর পাইছে, ডাইরেক্ট নূর পাইছে। दुर्फशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। कुरान शरीफ मुखस्त करते उस्ताद लगे ना। ओ मेरे मोहतरम भाइयों, কেউ যদি অক্ষরগুলো শিখে নেয়, মাখরাজ জাইনে নাই, জের জবর পেশ সম্পর্কে জাইনে নাই, তাজবিদের কায়দা যদি জাইনে নাই, কোরআন শরীফ একা একা মুখস্থ করতে পারে, কোনো উস্তাদ লাগে না। কিন্তু কোরআন শরীফের ভিতরে যে নূর, ওই নূর যদি পাইতে হয়, উস্তাদের সিনা ছাড়া নূর পাওয়া যায় না। নবীজি মিম্বরে বৈশা বৈশা কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, বয়ান করতেন, কেবলমাত্র শব্দ মুখ দিয়ে বের হইতো, শুধু শব্দই বের হইতো না। সাহাবীরা দেখতেন নবীজির সামনে দুই দাঁতের ফাঁক দিয়া নূরও বের হইতেছে, শব্দ বের হয়, নূরও বের হয়। আবার নবীজির সিনার থেকে নূর বের হয়, সাহাবীরা সিনার মুখ খুলে দেয়, আগ্রহ নিয়ে শোনে। উঠে যাওয়ার আগে এক একজন এমন হয়, নবীজির নূর পাওয়ার পর যে কোনজন সাহাবী কোনজন নবীজি নতুন আইসে কেউ বুঝতেও পারে না, সবাইকে এক মনে হয়। এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন, এক বুড়া এসে কই, কে মিয়ারা, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? কেমন প্রশ্ন বলেন তো। পোস্টারে হ্যান্ডবিলে আমার নাম দেখছেন আপনারা, আমি চেয়ারে বসা আছি, এখন হয়তো উনি নয়তো আমি, যে চেনে না সে হয়তো, কিন্তু পুরা মজলিসের মধ্যে আমি তো বুঝতে পারতেছি না উনি কোনজন। কেন? নবীজির সিনার থেকে নূর যাওয়ার পর সাহাবীদের চেহারাও নবীজির চেহারার মতো হয়ে যায়। এমন ওই নূর নিয়ে সাহাবীরা এক একজন তৈরি হয়েছেন। এরপরে নবীজির ঘোষণা শুনেন। ঘোষণা কি ঘোষণা? আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমি চাঁদ, আমার সাহাবীরা তারা, আমার থেকে নূর নিয়া এক একজন উজ্জ্বল নক্ষত্র। তোমরা যারে ফলো করবা তারও সিলাই তোমরা জান্নাতে পৌঁছে যাবা। আজ আমাদের দরকার ওই জিনিস। এখন কথা শেষ করতেছি, সর্বশেষ একটা দৃষ্টান্ত। এই চোখের মধ্যে নূর আছে, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, বাইরের আলো না মিশলে। হয় সূর্যের আলো লাগে, নাহলে চাঁদের আলো লাগে, নাহলে লাইটের আলো লাগে, কোনো না কোনো একটা আলো লাগবে, তাছাড়া কিন্তু দেখা যায় না। ঠিক তেমনি ভাবে এই দিলের মধ্যে একটা আলো দিছে আল্লাহ তাআলা, এটাকে বলে আকল, এটাকে বলে বসিরত, চোখেরটাকে বলে বসরত, দৃষ্টিশক্তি, আর ভিতরেরটাকে বলে বসিরত, বুদ্ধিশক্তি। এই আকল যেটা, এইটার সাথে যদি বাইরের নূর না মিশে, এইটাও ঠিক মতো কাম করে না, দেখে না, তখন আজানও ভাল লাগে না। কি লাগে না? আজান ভাল লাগে না। বুরকা এটার আবর্জনা মনে হয়, হ্যাঁ, বুরকারে আবর্জনা মনে হয়। সুদ আর মানে ব্যবসা একই তো, ওখানেও লাভ এখানেও লাভ, তার কি নাই? নূর নাই। আর যখন নূর এসে যায়
সেই নূর কোরআনে কারীমের নূর, সেই নূর বুখারী শরীফের নূর, সেই নূর মুসলিম শরীফের নূর, কোরআন সুন্নাহর নূর, যেই নূর আল্লাহ পাক উলামায়ে কেরামের সিনায় আমানত রেখে দিয়েছেন। এই দিনই জলসা আয়েশা যখন এরকম আদবের সাথে বয়ান শুনে আল্লাহ পাক সিনার মধ্যে ওই নূর পৌঁছে দেয়। ওই নূর যখন আয়েশা যায়, আমার আল্লাহ বলতেছেন, শোনেন কি বলেন, আফামান সারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, পর্দা ভালো লাগে, বুরকা ভালো লাগে, সুদ খারাপ লাগে, মেরে মোহতারাম ভাইও মারে দেখতে ভালো লাগে, বেগানা নারী দেখতে খারাপ লাগে, কি ব্যাপার, কেমনে হয়? আল্লাহ পাক বলেন, ফাহু আলা নূরিম মির রাব্বি, আমার নেক বান্দাদের সোহবতের বরকতে আমি আল্লাহ তার সিনার মধ্যে নূর পৌঁছাইয়ে দিছি। তামান্না দর্দ দিল কি হ্যায় তো কর খিদমত ফকিরু কি, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি জলসা থেকে ওই হেদায়েতের নূর সিনায় নিয়ে যাবার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।